বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতোই মুস্তাফিজ স্যার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে আমরা কথা বলবো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা আছে, ডিপ্লোমা করা হয়। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সকল সিভিল, আর্কিটেকচার, কম্পিউটার সকল ট্রেডের শিক্ষার্থীদের নিয়ে আজ আলোচনা করব। আমাদের ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রথম সেমিস্টার ফাইনাল প্রায় সামনে, খুব তার কাছে চলে আসছে। এখানে আমাদের বীজগণিতে ম্যাথমেটিক্সের চ্যাপ্টারটা বইটা অনেক বড়। বীজগণিত থেকে 6টা এবং ত্রিকোণমিতি থেকে 6টা, 12টা-13টা চ্যাপ্টার আছে। এর মাঝখান থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক খুব শর্ট সাজেশন সিলেবাস আকারে আমি করেছি। এই সিলেবাসটা আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে একটু কথা বলি যে ম্যাথমেটিক্স 1, এখানে বীজগণিতের চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টারটা হলো আমাদের ডিটারমিনেন্ট। এখানে পরীক্ষা টোটাল হলো 90 মার্কসের পরীক্ষা হয়। 3টা ক্যাটাগরিতে বিভক্ত প্রশ্ন: অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত এবং রচনামূলক। অতি সংক্ষিপ্ত থেকে প্রত্যেকটা থেকে 2 মার্কস, সংক্ষিপ্ত থেকে 3 মার্কস করে এবং রচনামূলক 8 মার্ক থেকে। সংক্ষিপ্ত দিতে হবে 10টা, অতি সংক্ষিপ্ত দিতে হবে 10টা, রচনামূলক 5টা দিতে হবে, 5-8 40। এই মোট হলো টোটাল 90 মার্কস। আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে আমাদের চ্যাপ্টারটা হলো ডিটারমিনেন্ট। প্রথম চ্যাপ্টার। ডিটারমিনেন্টস বা নির্ণায়ক একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য। এখান থেকে একটা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এখন আমাদের দেখব অতি সংক্ষিপ্ত থেকে কি প্রশ্ন আসতে পারে। এখানে 2 ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন ফর এক্সাম্পল 1 নাম্বারটা এখানে আছে আমাদের 1 3 4 2 6 8 5 7 9 ইকুয়াল টু কত, বা এরকম একটা ডিটারমিনেন্ট দেওয়া থাকবে, তার মান বের করতে হবে। সেই প্রসিডিউরটা হলো, আমরা দেখি প্রথমে হলো আমাদের 1 আছে, এটা হলো সারি, এটা হলো কলাম। তো এখানে প্রথম হলো 1 যদি নেই, এই 1 নিলে এই সারি এবং কলাম বাদ, তাহলে থাকে এই 4টা, এটা এবং এটা। তাহলে আমাদের গুণের নিয়মটা হলো এটার সাথে এটা, তারপর দ্বিতীয়বার এটা, তাহলে প্লাসে প্লাসে প্লাস 6 নং 54, তারপর হইলো দ্বিতীয়বার হইলো এটার সাথে এটা। তাহলে প্লাসে প্লাসে প্লাস, দ্বিতীয়বার গুণ করার সময় একটা সূত্রের মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 7-8 56। তারপর আছে প্লাসটি। সবসময় আমরা মাঝখানে সংখ্যাটাকে প্লাস থাকলে মাইনাস ধরে নেব, মাইনাস থাকলে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে প্লাসটি আছে, ধরে নেব আমরা -3। যখন A3 ধরে নিব, তখন A3 এর সোজা সারি এবং 3 এর কলাম বাদ। A3 এর সোজা সারি এবং 3 এর কলাম, তাহলে থাকে 2 8 আর 5 আর 9। তাহলে প্রথম এটার সাথে এটা, 9 দুগুণে কত 18। তারপর এটার সাথে এটা, প্লাসে প্লাসে প্লাস, একটা সূত্রের মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5-8 40। তারপর হইলো 4 + 4। শুধুমাত্র যখন মাঝখানের সংখ্যাটা নিব তখনই একটা চিহ্ন, এখানে প্লাস থাকলে মাইনাস দেবো, মাইনাস থাকলে আমরা, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস দেব, আর কোনো ব্যতিক্রম নাই। তাহলে +4 যখন নিব তখন এই 4 এর সারি এবং কলাম বাদ, তাহলে 7 দুগুণে কত 14, আর প্লাসে প্লাসে প্লাস, দ্বিতীয়বার একটা সূত্রের মাইনাস, প্লাসে মাইনাসে কত মাইনাস, 5-6 কত 30। এই শুধুমাত্র একটা লাইন লিখতে পারলে আমরা এর মান বের করতে পারবো। তারপর দেখি 1 54 56 গেলে -2 -3, 18 থেকে 40 থেকে যদি 18 যায়, 2 22, তাহলে কত থাকে -22। 18 থেকে 40, 28 10 2 হইলে হাতে রইল 1, 2 আছে 2 -22, প্লাস এখানে আছে 4, 30 থেকে 2 14 যায়, 6 হইলে হাতে রইল 1 16, -30 থেকে 14 গেলে -16। তো প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে কত 2, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস, 4 6 24 4 হাতে রইল 64। এখানে মাইনাস আছে 64 আর -2,
66 আর আছে +66 ইকুয়াল টু কত 0। এই হইল আমাদের প্রসিডিউরটা। যে কোনো নির্ণয় থাকলে আমরা এই প্রসিডিউরে আমরা মান বের করতে পারবো। এইগুলো মান নির্ণয়। আরেকটা জিনিস লক্ষণীয়, অতি সংক্ষিপ্ত আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো অনুরাশি এবং সহগুণক নির্ণয়। যেমন ফর এক্সাম্পল, যেমন 2 - 1 1, 1 2 - 2, 3 - 3 - 5। এখানে বলা আছে এই নির্ণয়কে 3 উপাদানের, এই নির্ণায়কের 3 উপাদানের অনুরাশি ও সহগুণক বের করো। প্রিয় শিক্ষার্থী, আমরা এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র দুইটা জিনিস, একটা নির্ণায়কের মান এবং অনুরাশি সহগুণক করলেই আমরা অতি সংক্ষিপ্ত 2 মার্ক পেয়ে যাব। আচ্ছা দেখেন, এখানে আছে উপাদানটা কত, 3 উপাদানের অনুরাশি। তাহলে 3টা কোথায় আছে? এই হলো 3। আমাদের সিস্টেম হলো এখানে প্রথমটা হলো প্লাস, পরে মাইনাস, পরে প্লাস, পরে মাইনাস, প্লাস মাইনাস প্লাস। প্রথম হলো অনুরাশি, আমরা লিখব 3 এর অনুরাশি ইকুয়াল টু, তাহলে এই 3 যেটা যে অঙ্কটার অনুরাশি সহগুণক বের করতে বলবে সেটা আমরা দেখব। এইটা সোজা সারি, এটা সোজা কলাম আমরা বাদ দিব। তাহলে এটা সোজা সারি এবং কলাম বাদ দিলে থাকে -1 1 আর হইল 2 -2। আগের নিয়মে আমরা গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2, প্লাসে প্লাসে প্লাস, আর দ্বিতীয়বার একটা সূত্রের মাইনাস, 2 একে 2 ইকুয়াল টু কত 0। এই আমাদের অনুরাশি শেষ। এখন হলো 3 এর সহগুণক। 3 এর এখন আমরা দেখব, এই যে প্রথমটা হলো প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরে মাইনাস, পরেরটা প্লাস, পরে মাইনাস, পরে হইলো প্লাস। তাহলে যখন 3 আসলাম তখন এর সামনে আছে কি প্লাস। তাইলে আমরা শুধু অনুরাশির সামনে একটা প্লাস দিয়ে দিলেই -1 1 2 -2, তাহলে শুধুমাত্র যে অনুরাশিটা আছে সেটার একটা প্লাস, যদি এখানে মাইনাস পড়তো তাহলে সামনে একটা মাইনাস দিলে সহগুণক হয়ে গেল। তাহলে ইকুয়াল টু +2 - 2 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টারে ডিটারমিনেন্টসের এই দুইটা নিয়মেই, একটা হলো মান বের করা, একটা অনুরাশি এবং সহগুণক বের করা। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এখান থেকে 2 মার্ক পাওয়া খুবই ইজিলি। দ্বিতীয়ত আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে। এখানে আমার ওই শীটটার মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা ম্যাথ আমি সংক্ষিপ্ত আকারে 5টা ম্যাথ দিয়েছি। এই 5টার মধ্যে থেকে আশা করি ইনশাল্লাহ একটা ম্যাথ অবশ্যই কমন পড়বেই, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে আমরা একটা দেখি, প্রথম যে ম্যাথটা আছে 1 নাম্বার সংক্ষিপ্ত যে প্রশ্নটা, সংক্ষিপ্ত প্রশ্ন। ফর এক্সাম্পল একটা ম্যাথ এখানে দেওয়া আছে, প্রমাণ করো যে 1 1 1 1 p স্কোয়ার 1 p স্কোয়ার p⁴ ইকুয়াল টু, প্রমাণ করতে বলছে p -1 হোল স্কোয়ার p স্কোয়ার -1। এই হইল আমাদের ম্যাথটা। এখন এটা প্রসিডিউরটা কি, আমরা কিভাবে এই অঙ্কটাকে আমরা করব সেটা আমরা দেখব। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড, এইটা হইল আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা প্রথম লক্ষণীয় যে জিনিসটা হলো সেটা হলো একটা সারি এবং একটা কলাম, অন্ততপক্ষে একটা সারি অথবা কোনো কলাম একরকম আছে কিনা, মানে 1 1 1 1 1 1 এরকম আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। যদি না থাকে সেটার একটা প্রসেস আছে, সেটাকে 1 1 1 আমরা কি করব, প্রথম এভাবে 1 1 1টা আমরা নির্ণয় করে নিব। যদি আর 1 1 থাকে তাহলে সে ঝামেলা মুক্ত। তাহলে এটা হলো C1, এটা C2, এটা C3, C1 C2 C3, C1 C2 C3, আর এদিকে হলো R1 R2
R3। তাহলে যখন একরকম থাকে তারপর আমার দ্বিতীয় কাজটা হলো যে কোনো দুইটাকে আমরা শূন্য করব, হয় সারির দিক দিয়ে, আর যদি না হয় কলামের দিক দিয়ে থাকে তাহলে কলামের দিক দিয়ে। আমরা যদি সারির দিক দিয়ে শূন্য করি তাহলে এই দিক দিয়ে হলো C1 ড্যাশ, মানে আমরা C1 ড্যাশ বলতে বোঝাইতেছি C1 এর কাজ করব। আমরা C1 এর কাজটা কি করব, C1 থেকে C2 বাদ দিলে 0, C1 মাইনাস C2। তাহলে C1 এর কাজটা হইলো এর থেকে এটা বিয়োগ দিল 0, আবার C2 ড্যাশ এর কাজটা হইলো C2 মাইনাস হইলো C3। তাহলে C2 থেকে C3 বাদ দিলে 1 থেকে 1, এটাও 0 হয়। তখন আমাদের লক্ষ্যজনের জিনিস হলো যে কোনো দুইটাকে আমরা শূন্য বানাবো। সেই ক্ষেত্রে আমরা এই কন্ডিশনটা লিখলাম, কন্ডিশনটা অ্যাপ্লাই করি। তাহলে C1 মাইনাস C2, এটা মাইনাস এটা 0, এটা মাইনাস 1 মাইনাস 1 0, আর এটার কোনো কাজ নাই, অপরিবর্তিত থাকবে। তো এটা বিয়োগ এটা 1 মাইনাস P, এটা বিয়োগ এটা P মাইনাস P স্কোয়ার, আর হইলো কত P স্কোয়ার। আর এটা বিয়োগ এটা 1 মাইনাস P স্কোয়ার, এটা বিয়োগ এটা P স্কোয়ার মাইনাস P টু দি পাওয়ার 4, আর হইলো কত P টু দি পাওয়ার 4। এই কন্ডিশনটা কি করলাম, আমরা এখানে অ্যাপ্লাই করলাম। দেখলাম যে কি, এই যে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, আবার এটা ঠিক থাকবে, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা ঠিক। কার মানে C3-র কোনো কাজ নাই, এটা থেকে এটা বিয়োগ, আবার এটা থেকে এটা বিয়োগ, এটা ঠিক থাকবে। এখন 3 নম্বর যে প্রসেসটা, সেটা হইলো দুইটা 0 এবং 1 যেদিকে আছে সেই 1-এর সোজা সারি এবং 1-এর সোজা কলাম আমরা বাদ দিতে পারবো। তাহলে যদি 1-এর সোজা সারি বাদ দেই আর 1-এর সোজা কলাম বাদ দেই, তাহলে আমাদের কি থাকে, তখন তাহলে আমরা মনে মনে এইটা সারি আর এটা কলাম আমাদের বাদ যাবে। তাহলে থাকে কি 1 মাইনাস P, আর থাকে কি P মাইনাস P স্কোয়ার, আর থাকে 1 মাইনাস P স্কোয়ার, আর থাকে P স্কোয়ার মাইনাস কত P4। প্রিয় শিক্ষার্থী, এখন আসলো আমাদের দুইটা সারি এবং দুইটা কলাম। এখন যে কাজটা সেটা হলো সূত্র ভাঙানো। যদি কোনো সূত্র ভাঙানো যায় তাহলে সূত্র ভাঙাবো। যেমন 1 মাইনাস P, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 প্লাস P আর 1 মাইনাস P। এখান থেকে যদি P কমন নেই দুইটা থেকে, তাহলে থাকে 1 মাইনাস P। এখান থেকে যদি P স্কোয়ার কমন নেই তাহলে থাকে 1 মাইনাস P স্কোয়ার। আচ্ছা, আমরা যদি এখানে 1 মাইনাস P স্কোয়ার যদি নাও ভাঙতাম তাও হইতো, যদি আমরা এই টার্মটা যদি আমরা অপরিবর্তিতও রাখি যে 1 মাইনাস P স্কোয়ার, তাহলে থাকুক, কারণ এখানে আমাদের একটা 1 মাইনাস P স্কোয়ার আছে। এখন কাজ হলো সারি অথবা কলাম উভয় থেকে আমরা কি নিতে পারবো, কমন নিতে পারবো। তাহলে এই সারি থেকে কমন গেলে কি যায় 1 মাইনাস P, এই সারি থেকে কমন গেলে থাকে 1 মাইনাস P স্কোয়ার। আর এই কলাম থেকে কমন যায় না, এই কলাম থেকে একটা P কমন যায়, এই কলাম থেকে একটা P কমন যায়। তাহলে এখানে থাকে 1, এখানে থাকে 1, এখানে Pও কমন গেছে, 1 মাইনাস Pও কমন গেছে, এখানে 1, এখানে P গেছে গা, আরেকটা P থাকে, আর 1 মাইনাস P স্কোয়ার কমন গেছে। তাহলে এখানে P 1 মাইনাস P আর হইল 1 মাইনাস P স্কোয়ার, আগের মতোই গুণ, এটার সাথে এটা গুণ, P প্লাসে প্লাসে প্লাস, সূত্রের একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন যদি আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিই, এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে হয়ে যাবে P মাইনাস 1। এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে হয়ে যাবে P স্কোয়ার মাইনাস 1, আর P মাইনাস 1 তো আছে, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখান থেকে একটা মাইনাস কমন গেছে P মাইনাস 1, এখান থেকে একটা মাইনাস কমন গেলাম P স্কোয়ার মাইনাস 1, তাহলে এই মাইনাস আর মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, P আর P মাইনাস 1 কয়টা, দুইটা, P মাইনাস 1 হোল স্কোয়ার, আর হইলো কত P স্কোয়ার মাইনাস 1। এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রুফড। প্রিয় শিক্ষার্থী, এখানে অতি সংক্ষিপ্ত আমরা 6টা অঙ্ক দিয়েছি। এই 6টা অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে এবং এটা করবে। যদি তোমরা করতে না পারো তাহলে আগামী ক্লাস থেকে আমার লাইভ অনুষ্ঠান হবে, তোমরা লাইভে কথা বলবো, আমি আবার করে দেওয়ার চেষ্টা করব। আর এই শিটটা এই শিটটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই শিটটা আমার PDF ফাইলটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা কমেন্ট বক্সের প্রথম কমেন্টে আমাদের এই শিটটা তোমরা পাবা। এই শিটটা তোমরা সংগ্রহ করবা এবং এই অঙ্কগুলি অতি সংক্ষিপ্ত করার চেষ্টা করবা। আরও 5টা অঙ্ক বাকি আছে সংক্ষিপ্ত প্রশ্নে, আশা করি তোমরা চেষ্টা করবা, পারবা। তারপর আগামী ক্লাসে আরেকটা ভিডিও আমরা করব রচনামূলক। এখান থেকে 1 2 3 এবং 3টা সমাধান আছে, 6টা।
আগামী ক্লাসে আমরা 2টা অঙ্ক, একটা সমাধান আর একটা অঙ্ক করে দিব। তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে আর কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে বলবা, আমি আবার তোমাদেরকে করে দিব। এবং সামনের ক্লাসে লাইভ অনুষ্ঠানে তোমরা যদি যুক্ত থাকো তাহলে যদি সমস্যা হয় যতক্ষণ লাগুক আমি আমার এগুলিকে আমি সলভ করে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই ডিটারমিনেন্টটার একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা এবং যেগুলি ইম্পর্টেন্ট অঙ্ক কমন সেগুলি আমি তোমাদেরকে করে দিব। আশা করি আমরা 90 থেকে খুব একটা কম যাবে না। আশা করি যে 90 থেকে অন্তত 75 মার্কসের আনসার করে আসতে পারবো। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। তোমরা ভিডিওটা দেখো, এর থেকে শিক্ষা গ্রহণ করো এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে বলো, আমরা আবার চেষ্টা করব তোমাদেরকে করে দেওয়ার জন্য। এর PDF ফাইল ডিসক্রিপশন বক্সে আছে অথবা কমেন্ট বক্সে প্রথম কমেন্টে পাবা। যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করবা। ধন্যবাদ সকলকে এই কষ্ট করে দেখার জন্য এবং বোঝার জন্য সকলকে অভিনন্দন। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। এতক্ষণ তোমরা সবাই ভালো থাকো, এই দোয়া কামনা করি।